সন্তানকে পৃথিবীর আলো দেখিয়ে এবার চিরকালের জন্য পৃথিবী থেকে চলে গেল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইনতে দেখতে থাকুন। অপারেশন থিয়েটারে যখন দৌড়ানোর মধ্যে ডক্টররা পড়ে যায়, ঠিক সেই মুহূর্তেই শত চেষ্টা করা সত্ত্বেও যখন তারা কোনো মতেই রাইকে বাঁচাতে পারে না, এক পর্যায়ে তারা বাধ্য হয়ে সন্তানটাকে রাইয়ের গর্ভ থেকে বের করা মাত্রই বলতে থাকি যে আমরা দুর্ভাগ্যবশত রাইকে তো বাঁচাতে পারলাম না, কিন্তু তাও ভালো যে ওনার সন্তানটাকে তো অন্তত সুস্থ সবলভাবে পৃথিবীর আলো দেখাতে পেরেছি, সেটাই আমাদের কাছে যথেষ্ট। অন্যদিকে অন্য ডক্টর বলতে থাকে যে কিন্তু এই কথাটা আপনি ওনার পরিবারের কাছে কী করে গিয়ে বলবেন বলুন তো? ওনারা তো যথারীতি লিখেই দিয়েছিল সেই বন্ডে সিগনেচার করে যে ওনারা চায় যে রাইকে যাতে আমরা যে কোনো মূল্যে বাঁচাই, কিন্তু এখানে তো আমরা কোনো মতেই পেশেন্টকে বাঁচাতে পারলাম না স্যার। অন্যদিকে ডক্টর বলতে থাকে যে দেখুন, সব কিছু তো আমাদের হাতে থাকে না এবং ভাগ্যেও একটা কাজ করে, এবং আমার মনে হয় না যে ওনার ভাগ্যে ছিল যে উনি ওনার সন্তানকে পৃথিবীর আলো দেখে উনি ওনার সন্তানকে নিয়ে বাড়ি ফিরবে, তাই হয়তো বা ওনার সন্তানকে নিয়ে বাড়ি ফেরা হলো না। উনি নিজে না বেঁচে হলেও উনি ওনার সন্তানকে পৃথিবীর আলো দেখিয়ে গিয়েছে, শেষ অবধি উনি ওনার সন্তানের জন্য ফাইট করে গিয়েছে। অন্যদিকে এই কথা বলা মাত্রই সকলে যখন ওটির বাইরে ওয়েট করতে থাকে, ঠিক সেই মুহূর্তে সেই হসপিটালে নার্সের ছদ্মবেশ ধারণ করে নীলাঞ্জনা ঢুকে পড়ে এবং নীলাঞ্জনা বলতে থাকে যে রায় দিদি ভাই, আমি তোর মৃত্যুর প্রহর গুনছি, যত পর্যন্ত না তোর মৃত্যু নিশ্চিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাবো না। একবার শুধু শুনি যে তুই মৃত, ঠিক তার সুখবরটা নিয়ে আমি বাড়ি ফিরে যাব। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন ডক্টর ওটি থেকে বের হয়, ঠিক সেই মুহূর্তে ডক্টরকে অনির্বাণ ঘিরে ধরে এবং বলতে থাকে যে ডক্টর কী হয়েছে, আমার রাই ঠিক আছে তো, রাই সুস্থ সবল আছে, তোর অপারেশন সাকসেসফুল হয়েছে তো। অন্যদিকে ডক্টর যখন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে কী ব্যাপার ডক্টর, আপনি কিছু বলছেন না যে? ঠিক সেই সময় ডক্টর বলতে থাকে যে মিস্টার অনির্বাণ সেন, কনগ্রাচুলেশনস, আপনি কন্যা সন্তানের বাবা হয়েছেন। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে আপনি আমার সন্তানকে আমার হাতে তুলে দিলেন, কিন্তু আপনি আমার স্ত্রীর কথা বলছেন না কেন বলুন তো? ওর কী অবস্থা বলুন? ওর কি যথেষ্ট পরিমাণে রক্তক্ষরণ হয়েছে, বিধে অসুস্থ হয়ে পড়েছে, কিন্তু ওর অপারেশনটা তো সাকসেসফুল হয়েছে, তাহলে আপনি এটা বলবেন তো? আপনার বলতে তো দ্বিধাবোধ হচ্ছে কেন বলুন তো? ঠিক সেই মুহূর্তে ডক্টর বলতে থাকে যে মিস্টার অনির্বাণ স্যার, আপনি প্লিজ অধৈর্য হবেন না, নিজেকে একটু সামলানোর চেষ্টা করুন। আই এম সরি টু সে, আমরা আপনার স্ত্রীকে অনেক চেষ্টা করা সত্ত্বেও কোনো মতে আমরা আপনার স্ত্রীকে বাঁচাতে পারিনি, কিন্তু সেই অবধি আমরা আমাদের চেষ্টা চালিয়ে গিয়েছি এবং তাতে করে আমরা আপনার সন্তানকে পৃথিবীর আলো দেখাতে পেরেছি, এবং আপনার স্ত্রী শেষ অবধি নিজের সন্তানকে পৃথিবীর আলো দেখানোর জন্য টাফ ফাইট করে গিয়েছে, কিন্তু শেষে হাজার চেষ্টা করা সত্ত্বেও আমরা তাকে বাঁচাতে পারিনি। আই এম সরি। অন্যদিকে এই কথা শোনা মাত্রই যখন সার্থক থেকে শুরু করে সকলে কান্নায় ভেঙে পড়ে, ঠিক সেই মুহূর্তেই অনির্বাণ বলতে থাকে যে না, আমি কোনো মতেই বিশ্বাস করি না যে রাই পৃথিবী থেকে চলে গিয়েছে। রাই আমাকে কথা দিয়েছিল যে আমরা আমাদের সন্তানকে নিয়ে আমরা সুখী পরিবারের সমেত আমরা বাড়ি ফিরে যাব, ও আমার সন্তানকে মানুষের মতো মানুষ করবে, আমরা একসঙ্গে আমাদের সন্তানটাকে মানুষ করব, ওকে ভালো শিক্ষা দেব। আর এখানে রাই আমাকে মাঝপথে এখানে এরকম করে ফেলে রেখে চলে যাবে, সেটা আমি কোনো মতেই মেনে নিতে পারছি না। ডক্টর, আপনার কথা ভুল হচ্ছে, আপনি ঠিক মতন দেখেছেন তো? অন্যদিকে এই কথা বলা মাত্রই ডক্টর বলতে থাকে যে দেখুন মিস্টার অনির্বাণ স্যার, আপনি নিজেকে একটু সামলানোর চেষ্টা করুন, কারণ আপনাকে এবার আপনার সন্তানকেও ম্যানেজ করতে হবে, এবং আপনার সন্তানকে ভালো রাখার জন্য হলেও আপনাকে নিজেকে একটু শক্ত রাখতে হবে। এরকম করে ভেঙে পড়লে কী করে চলবে বলুন তো? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলুন না।